নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই এসএমএস করতেছিল, ভাই ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে? আমরা জানি বর্তমানে দেশের যে পরিস্থিতি, ইন্ডিয়ান ভিসা খুব সহজে মনে হয় না চালু হবে। তবে বেশ কিছু ইউটিউবার ইউটিউবে ভিডিও দিচ্ছে, তারা গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারতেছে যে ডিসেম্বরে চালু হবে। এ কথা কি আসলেই সত্য কি না তা কোনো জানা নেই, আমি নিজেও জানি না। আমি গুরুত্ব সহকারে বলতে পারবো না অন্যদের মতো যে চালু হবে। তো বেশ কিছু জিনিস হচ্ছে, মানে বোঝা যাচ্ছে এগুলাতে হতেও পারে, তবে এটা শিওর না। আপনি যখন হবে তখন দেখতেই পাবেন। তবে কী সব জিনিস হচ্ছে আপনাদেরকে বলি। বেশ কিছুদিন আগে একটা নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে, টেন্ডার দিয়েছে, যেখানে হচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ দিবে। যেহেতু সিকিউরিটি গার্ড নিয়োগ দিবে, প্রত্যেকটা ভিসা সেন্টারে প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়। যেহেতু সিকিউরিটি গার্ড নিয়োগ হচ্ছে, তার মানে এক প্রকার বোঝা যাচ্ছে হতে পারে চালু হতেও পারে। যেহেতু সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়। যেহেতু ভিসা সেন্টার চালু থাকলে সিকিউরিটি গার্ডগুলো প্রয়োজন হয়, তাই হতেও পারে এটা আপনার প্রয়োজন হতেও পারে। আপনার হতে পারে আপনার ডিসেম্বরে চালু হতে পারে, অথবা জানুয়ারিতেও হতে পারে। এই একটা প্রসেস রয়েছে এখানে নিয়োগের, এটা সম্পূর্ণ করার পর হতে পারে এটা চালু হবে। যেহেতু ইন্ডিয়ার থেকে অনেক মানুষ বাংলাদেশে চাকরি করতো, তারা এখন ইন্ডিয়াতে চলে গেছে, তাই এখন এই শূন্য পদগুলো পরে রয়েছে। হতে পারে এটার জন্য এখানে চালু হচ্ছে না। ইন্ডিয়ানরা কীভাবে বাংলাদেশের জন্য সেবা দিবে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু আর একটা জিনিসের রাজনৈতিক বিষয় এটার সাথে জড়িত। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে অবস্থান করছে, দেশের অবস্থা তো এত ভালো না, এটা আমরা সবাই জানি। আমাদের নতুন সরকার সর্বোচ্চ চেষ্টা করছে দেশকে ঠিক রাখার জন্য, তবে প্রতিনিয়তই কোনো না কোনো ঝামেলা হচ্ছে। তবে এর মধ্যে আমাদের দেশ চলতেছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এখানে যারা দায়িত্ব আছে সবাই নতুন, কেউ তো আর এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব না যে চাইলেই একটা জিনিস খুব সহজে ঠিক করা যায়, আর একজন চাইলেই একটা দেশ খুব সহজে ঠিক করতে পারবে। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা মতামত থাকে, সবার মত মিলিয়ে কোনো সময় কোনো কিছু হয় না। আগেও হয় নাই, এখনও হবে না, এটা সারা জীবনই থাকবে, প্রত্যেকটা দেশে এরকম। তবে আমাদের সাথে যে ইন্ডিয়ার সম্পর্ক, এটা দিন দিন মনে হচ্ছে খুব দূরে চলে যাচ্ছে। তবে আমাদের এই দূরত্বটাকে খুব কাছে আনতে হবে। আমাদের প্রত্যেকটা দেশে আমাদের ফ্যামিলি হিসেবে ধরতে হবে, একজন বন্ধু হিসেবে ধরতে হবে, একজন ভাই হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। তাহলে দেশের উন্নতি হবে, যেরকমভাবে ওই দেশের উন্নতি হবে। আমাদের বন্ধুত্ব থাকলেই এই কাজগুলো সম্ভব। আমি ইন্ডিয়ার কথা বলছি না, পৃথিবীর যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের সাথেই সম্পর্ক ভালো রাখতে হবে। আমাদের বিপদে আপদে যেন সবাই এগিয়ে আসে আমাদের সাথে, আমাদেরকে সহযোগিতা করে। এটাই থাকবে আমাদের আন্তরিক শুভকামনা থাকবে দেশের প্রতি, আমাদের নতুন উপদেষ্টাদের প্রতি, এবং তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের যে সম্পর্ক রয়েছে দেশের, এক দেশের সাথে অন্য দেশের, এগুলো আরও মজবুত করার জন্য। যাতে এই দেখেন বর্তমানে আমাদের যে সমস্যা রয়েছে বিচার, এগুলো হয়তো একসময় ঠিক হয়ে যাবে, আপনারাই ঠিক করবেন, নতুন যারা রয়েছে দায়িত্বে তারাই। তবে আমাদের সাথে যে সম্পর্ক সারা জীবনই থাকবে প্রত্যেকটা দেশের। হয়তো অনেকেই বলে এই সরকারের সাথে সম্পর্ক ভালো, ওই সরকারের সাথে সম্পর্ক ভালো না, এরকম বলে অনেকেই। কিন্তু হচ্ছে ব্যক্তিগতভাবে আমি এটা কোনো সময় বিশ্বাস করি না। প্রত্যেকটা দেশকে যথেষ্ট সম্মান করে এবং যথেষ্ট সহযোগিতা করে। যদি সহযোগিতা না করতো, তাহলে আজকে আমরা ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ এগুলো ইনপুট করতাম না, আমাদের সাথে ওদের বাণিজ্যিক সম্পর্ক থাকতো না, বা অন্য দেশের সাথে এরকম থাকতো না। আমাদের প্রত্যেকটা দেশের সাথেই সম্পর্ক রয়েছে, আমরা প্রত্যেকটা দেশের সাথে আমরা যোগাযোগ রাখবো। আজে বাজে কথা শুই না আপনি এই কথা ওর কাছে বলবেন, একটা গুজব সৃষ্টি করবেন না। যখন ইউটিউবাররা আপনার ভিডিও তৈরি করে, ওদের ভিউর জন্য তৈরি করে, সাবস্ক্রাইবারের জন্য তৈরি করে, আমিও ওদের মতোই
তবে আমি একটু লিগ্যাল কথাটা একটু বেশি বলি। আমি আপনাদেরকে বলতেছি না ভিসা সেন্টার চালু হবে, কবে ভিসা দিবে। আপনাদের শুধু বললাম যখন চালু হবে তখন আপনারা নিজে নিজেই জানতে পারবেন। এই ছিল আমার মূল ভিডিওর উদ্দেশ্য। তবে কিছু প্রসেস যেগুলো হচ্ছে এগুলো আপনাদেরকে জানালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।